আচ্ছা, একটা আর্টবোর্ড নেই, কাস্টম আর্টবোর্ড। মনে করেন 1900 বাই 1200, এটা হলো পিক্সেল। অনেকে আবার নতুন অবস্থা পিক্সেলের জায়গায় ইঞ্চি দিয়ে দেন, তখন দেখা যাচ্ছে পিসিতে হ্যাং হয়ে যায়। এটা দেখবেন। আমরা যে টুলসটা নিয়ে কাজ করব, ব্রাশ ব্রাশ টুল। ব্রাশ টুল আপনারা যে কোনো টুলসে থাকলে, আপনি যদি কিবোর্ড থেকে শর্টকাট বি প্রেস করেন তাহলে ব্রাশ টুলে চলে যাবে। কিবোর্ডের শর্টকাট হলো বি। তাহলে ব্রাশ টুল, এখানে আমরা যে ব্রাশ টুল দেখতে পাচ্ছি, ব্রাশ টুলে যখন ক্লিক করব, উপরে আমরা ব্রাশগুলো দেখতে পাবো। যে উপরে দেখা যাচ্ছে ব্রাশগুলো। ব্রাশ সাধারণত দুই ধরনের হয়, একটা হলো সফট ব্রাশ আর একটা হলো হার্ড ব্রাশ। সফট আর হার্ডের মধ্যে যদি পার্থক্যটা দেখি, ব্রাশ ব্রাশ টুল সাধারণত ফরগ্রাউন্ডে যে কালারটা থাকবে সেই কালারটা প্রথমত নিবে, আর সেটিং করলে মাল্টি কালারও নেবে। এই যে ব্রাশটা অ্যাপ্লাই করলাম, এটা হলো সফট ব্রাশ। আরেকটা আছে হার্ড ব্রাশ। এই যে পাশে হার্ড ব্রাশ, এখানে তিনটা, বাকিগুলো সবই সফট ব্রাশ। এটা হলো হার্ড ব্রাশ। এই দেখেন দুইটার মধ্যে পার্থক্য। হার্ড ব্রাশটা একবারে হার্ড থাকবে, আর সফট ব্রাশটা একভাবে থাকবে। দুইটা দুই ধরনের। ওকে, তাহলে আমরা কোনো কিছু করতে গেলে ম্যাক্সিমাম আমাদের সফট ব্রাশগুলো ইউজ করে থাকি। দেখেন এখানে প্রথমে সফট ব্রাশ নিলাম, তারপরে হার্ড ব্রাশ। আর ব্রাশটা ছোট বড় হচ্ছে যে এখানে নাম্বার দেখা যাচ্ছে বা যে সাইজ, অথবা আমরা কিবোর্ডের থার্ড ব্র্যাকেট দিয়ে এটা ছোট বড় করতে পারি। লেফট থার্ড ব্র্যাকেট দিয়ে ছোট হবে, রাইট থার্ড ব্র্যাকেট দিয়ে এটা বড় হবে। ওকে, তারপর ব্রাশ, এখানে আর অনেকগুলো ব্রাশ আছে। ব্রাশ আমরা সেট আপ করতেও পারি। যদি আমাদের ব্রাশ দরকার হয়, এটা আমরা এনে এখানে সেট আপ করতে পারি। এটা দেখায় দিব। তাহলে আপনি যে কোনো ব্রাশ সিলেক্ট করার পরে আপনি যে কালারটা দিবেন, ফরগ্রাউন্ডে যে কালারটা দিবেন সেই কালারটা নেবে। অনেক বড় হয়ে গেছে এটা। তো ব্রাশ, এই যে সফট ব্রাশ, এটা আমরা এখানে ডিফল্ট ভাবে এই যে ব্রাশগুলো দেখতে পাচ্ছি, এই ব্রাশগুলো অ্যাপ্লাই করে আমরা মূলত আর্ট করতে পারি। বিভিন্ন ধরনের, আপনি যদি পেইন্ট করতে চান সেই কাজগুলো আপনি এই ব্রাশ টুলের সহযোগিতা নিয়ে করতে পারবেন। ওকে, আর কি আছে ব্রাশ, এখানে অনেক ধরনের ব্রাশ আছে। কারণ ব্রাশটা দিলে যেমন দেখাচ্ছে, ব্রাশ আমরা যদি অপাসিটিটা কমাই দিই, এখানে অপাসিটি কমাই দিলে একই জিনিসটা নিবে, কিন্তু হালকাভাবে নিবে। হ্যাঁ, আবার এখানে 100% করে দিলে তখন এই যে 100 এমন নিবে। এটা হলো তাহলে এই যে সফট ব্রাশ, হার্ড ব্রাশ, কিছু ডিফল্ট ব্রাশ আছে। এই যে এগুলো সবসময় ফরগ্রাউন্ডে যে কালারটা থাকবে সেই কালারটাই মূলত অ্যাপ্লাই করে এখানে। এই ডিফল্ট ব্রাশ ছাড়াও আমরা কিছু ব্রাশ অ্যাড করতে পারবো। ব্রাশ টুল দিয়ে সুন্দর সুন্দর কাজ করা যায়, ল্যান্ডস্কেপ ডিজাইন করা যায়। হ্যাঁ, এটা খুবই একটা ইন্টারেস্টিং টুলস, ল্যান্ডস্কেপ ডিজাইন। দেখেন এই যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছি, এগুলো সব ব্রাশ টুল দিয়েই করা। তাহলে এই যে কাজগুলো দেখতে পাচ্ছি, এগুলো সবগুলোই হলো ব্রাশ টুল দিয়ে করা। তো এই কাজগুলো ব্রাশ টুল দিয়ে আমরা কিভাবে করতে পারবো? আমাদের এখানে দেখা গেছে সবার পিসিতে এতগুলো ব্রাশ পাবেন না।
ডিফল্ট কিছু ব্রাশ আছে, বাকি ব্রাশগুলো আমাদের ক্রিয়েট ক্রিয়েট করে নিতে হবে অথবা আমাদের ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করে ফটোশপে অ্যাড করতে হবে। হ্যাঁ, সেই কাজটা কিভাবে করতে পারি সেটা দেখাবো। দেখেন এই যে এখানে এখন প্রথমত ব্রাশ দিয়ে আমরা যখন কোনো ল্যান্ডস্কেপ ডিজাইন করব, কোনো এই ধরনের ওয়ালমেট ডিজাইন করব, আপনাকে যে জিনিসটা করতে হবে প্রথমত আপনাকে থিঙ্কিংটা করতে হবে যে আপনি কী ধরনের ডিজাইন করতে চাচ্ছেন। আপনি যেই কনসেপ্টটা ডিজাইন করতে যাচ্ছেন সেইটা করতে গেলে আপনার কী কী ব্রাশ লাগবে, সেই ব্রাশগুলো আমাদের গুগল থেকে কালেক্ট করতে হবে বা তৈরি করে নিতে হবে। যেমন এই ল্যান্ডস্কেপের জন্য এখানে এখানে যেমন জিরাফ দেখা যাচ্ছে, গরু দেখা যাচ্ছে, গরু নাকি এটা মানুষ আছে, তারপর পাখি দেখা যাচ্ছে, গাছ আছে। তো এগুলো সবগুলোই ব্রাশ অ্যাড করানো। তো এই ব্রাশগুলো অ্যাড করতে হবে, দেন আমরা ওইটা অ্যাপ্লাই করলে কাজ করতে হবে। এই যে এটা দুইটা ব্রাশ এখানে দেওয়া, ট্রিটা দেওয়া, আর এখানে একটা মন, যে এটা এক ধরনের। তাহলে এই ধরনের কাজ করতে গেলে আমাদের প্রথমত ব্রাশ নামাতে হবে। এখন ব্রাশ নামাতে গেলে ফ্রি ব্রাশ ডাউনলোড করা যায়। ব্রাশ ডাউনলোড দিলে প্রথমত একটা সাইট আসবে www.brusheasy.com। এই brusheasy.com থেকে আমরা কিছু ফ্রি ব্রাশ নামাতে পারবো। দেখাই কিভাবে ব্রাশ নামাবো এবং কিভাবে পিসিতে এটা অ্যাড করব। এখানে অনেক ধরনের ব্রাশের অনেক ধরনের কাজ আছে। আমি প্রথমত বেসিক যে কাজগুলো সেই কাজগুলো দেখাচ্ছি। তার আগে দেখাই ব্রাশে আমরা যেমন এখানে ফরগ্রাউন্ডে যে কালারটা আছে সেই কালারটা আমরা এখানে দিতে পারতেছি। এর থেকে বেশি যদি আপনি কালার দিতে চান, মানে মাল্টি কালার যদি দিতে চান, তাহলে কি করতে হবে, ব্রাশ উইন্ডো থেকে ব্রাশ, এখানে ব্রাশটাকে সেটিং করা যায়, পাশাপাশি ব্রাশটাকে বিভিন্ন মাল্টি কালার আমরা ইউজ করতে পারি একসাথে। সেই জিনিসটা এখানে দেখেন। স্যার আসসালামু আলাইকুম, ক্লাস কি রেকর্ড হচ্ছে? জি। আচ্ছা, আমি আপাতত স্টপ রাখি রেকর্ডিংটা। আচ্ছা, আমরা দেখলাম যে প্রথমত ব্রাশের সিম্পল যে জিনিসটা কিভাবে অ্যাপ্লাই করতে হয়। আমরা তো ব্রাশের অনেকগুলো কাজ দেখব। দ্বিতীয় যে কাজটা দেখালাম আমি সেটা হলো ব্রাশ সেটিং। উইন্ডো থেকে ব্রাশটাতে ক্লিক করলে এখানে ব্রাশে কিছু সেটিংগুলো আছে। প্রথমত ব্রাশ টুলটা সিলেক্ট করতে হবে। ব্রাশ সেটিংয়ে যেমন শেপ ডাইনামিক দেখা যাচ্ছে, এই যে নিচে ব্রাশটা কেমন ধরনের হবে এটা এখানে দেখা যাচ্ছে। হ্যাঁ, তারপরে যে এখানে এই অপশনগুলো, এই যে অ্যাঙ্গেল, এই যে সব দিকে ঘুরবে বা কিভাবে রাখবেন আপনি, এই যে যেমন এক লাইনে নিচ্ছে, আবার যখন অ্যাঙ্গেলটা করে দিচ্ছেন তখন ঘুরবে সব দিকে নিবে। তো এইগুলো হলো সেটিংয়ের উপর নির্ভর করতেছে। আর স্কেটিংটা দেওয়া আছে, স্কেটিং মানে এটা ছড়ানো ছিটানো। হ্যাঁ, ব্রাশটা আপনার কীভাবে ছড়া থাকবে দেখেন, একটা ক্লিক করলে বা মাউসটা ক্লিক করে ধরে থাকলে অনেক জায়গায় ছড়ানো ছিটানো ভাবে নিচ্ছে এগুলো। তো এটা হলো স্কেটিংয়ের কারণেই নিচ্ছে। আর কালার ডাইনামিক যখন ক্লিক করা থাকবে, আপনার ফরগ্রাউন্ডে একটা কালার দিবেন, ব্যাকগ্রাউন্ডে আরেকটা কালার দিবেন, এই ধরনের দুইটা কালার দিয়ে দিবেন। এরপরে আপনি অ্যাপ্লাই করে দেখেন অনেকগুলো কালার নিয়ে নেবে। এটা কিন্তু একটা ক্লিক করলে একটাই আসবে। যখন আপনি মাউসটা ক্লিক করে ধরে থাকবেন একটু, তখন কিন্তু অনেকগুলো নিচ্ছে এবং অনেক ধরনের কালার। মাউসটা ক্লিক করে ধরে থাকতে হবে, তাহলে অটোমেটিক এই কালারগুলো অটোমেটিক আসবে। তাহলে এটা কালার মাল্টি কালার আসতেছে যখন আমরা কালার ডাইনামিকটা অন করে রাখতেছি। ওকে, এখন আমি নেক্সট স্টেপটা যেটা দেখাবো সেটা হলো আমরা কিভাবে ব্রাশ তৈরি করতে পারি। আমি চাচ্ছি যে একটা ছবি দিয়ে আমরা ব্রাশ তৈরি করবো। তাহলে একটা ছবি আমি প্রথমে ফটোশপে নিয়ে আসতে হবে, ফাইল থেকে ওপেন, যে আমি চাচ্ছি এই টাইগারটার ব্রাশ তৈরি করব। তাহলে এটা লক আছে, ডবল ক্লিক করে আনলক করি। ব্যাকগ্রাউন্ডটা প্রথমত ডিলিট করে দিই ম্যাজিক ওয়ান টুল দিয়ে, কিবোর্ড থেকে ডিলিট প্রেস, ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দিলাম। এরপরে এডিট মেনুতে যাব। এডিট মেনু থেকে এখানে দেখা যাচ্ছে ডিফাইন ব্রাশ প্রিসেট, এটাতে ক্লিক করবেন। তারপর এখানে এডিট মেনুতে দেখেন ডিফাইন ব্রাশ প্রিসেট,
এই যে দেখেন টাইগার, এটা আপনি ব্রাশের নাম দিতে পারেন, দিয়ে ওকে করলাম। তাহলে এটা একটা ব্রাশ সেটিং হয়ে গেল। ফাইল থেকে নিয়ে যাব, আবার নতুন করে একটা আর্টবোর্ড নেবেন, নেওয়ার পর ব্রাশ টুলে যাবেন, সবার নিচে যে ব্রাশটা পাবেন সেটা আমরা যেটা নতুন তৈরি করলাম ওইটা দেখেন, এই যে টাইগার। হ্যাঁ, আমরা এই ধরনের যে কোনো ছবি নিয়ে আমরা এইভাবে ব্রাশ তৈরি করতে হবে। লাল দেখা যাচ্ছে, আমার এখানে লাল আছে এই জন্য। এখানে এখন যদি আমি অন্য কালার সেটিং করে দেই, এই যে ব্রাশ কালার ডাইনামিকটা অন করে দিলাম, দুইটা হলো লাইট কালার ব্যবহার করি। যতবারই ক্লিক করবেন ততবার নতুন নতুন কালার নেওয়ার চেষ্টা করবে সে। তাহলে এটা আমি আবার দেখাচ্ছি কিভাবে আমরা ব্রাশ তৈরি করতে পারি। আমরা যে কোনো এলিমেন্টসের চাইলে আমরা ব্রাশ তৈরি করতে পারবো। আমরা এখানে যদি ট্রি, রেকর্ড হবে না 3 দিন। আচ্ছা, যে কোনো একটা ট্রি নিয়ে যদি আমরা ব্রাশ তৈরি করতে যাই, সাপোজ যে আমরা এই ট্রি, ভাইয়া ব্রাশ টুল গুলা কিভাবে ডাউনলোড করে ফটোশপে আনবো এটা একটু দেখাই দিয়েন, ভালো হতো। ট্রিটা আমি নিয়ে নিচ্ছি কপি করে, যেটা দেখাচ্ছি সেটা আগে শেখেন। নিউ ট্রিটা ওপেন করে নিলাম। আমি দেখাচ্ছি একটা, ওনার চিন্তা আর একটা, তাহলে কেমনে মনে থাকবে বলেন? ভাইয়া ট্রিটা আমার ওখানে একটা প্রথমত আমাদের একটা এখানে যে ব্রাশ জিনিসটা টুলও করতে নাই, এই হবে, জন্য বললাম। তো ব্রাশ টুল নাই বলে তো আমি দেখাচ্ছি ব্রাশ তৈরি করবেন কিভাবে। উনি বসে আছে যে কখন দেখাবে ব্রাশ কিভাবে সেট করতে হয়। ব্রাশ তৈরি করা যে দেখাচ্ছি, যে কোনো ইমেজে চাইলে আপনি ব্রাশ তৈরি করে নিতে পারবেন। ছবিটা আমি গুগল থেকে নিয়ে আসছি, ছবিটা ওপেন করে প্রথমত এটার ব্যাকগ্রাউন্ডটা আমরা রিমুভ করে দিব। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য ম্যাজিক ওয়ান টুলের আমরা জানি যে এক কালারের ব্যাকগ্রাউন্ড হলে ম্যাজিক ওয়ান টুল দিয়ে একটা ক্লিক করলে অনেকটা জায়গা সিলেকশন হয়ে যাবে। কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলাম, ছোট ছোট সাদা অংশগুলো সিলেক্ট করব, কিবোর্ড থেকে ডিলিট প্রেস করব। আরও অনেকভাবে করা যায়, আপনারা যে টুলসটা এই মুহূর্তে কাজ জানেন সেটা আমি দেখাচ্ছি এইভাবে কি করা যেতে পারে। এটা একটা কাজে বিভিন্নভাবে করা যায়, তো এটা সময়ের সাথে সাথে আপনারা শিখতে পারবেন। আচ্ছা, হয়ে গেছে যে আমাদের এই গাছটা আমরা ব্রাশ তৈরি করব। তাহলে এডিট মেনুতে যাব, ডিফাইন ব্রাশ প্রিসেট, এই যে এই ধরনের ব্রাশ তৈরি হচ্ছে ট্রি। আমরা ব্রাশ তৈরি করলাম, এখন ব্রাশটা অ্যাপ্লাই করার জন্য আমরা একটা আর্টবোর্ড নিয়ে নিই। আর্টবোর্ড নিয়ে নিলাম, তারপরে এটা কি ভাইয়া নতুন লেয়ার, নতুন কোনো লেয়ার থেকে নিলেন নাকি সেম লেয়ারটাই লক করে দিলেন? ট্রিটা কোথায় গেল? ট্রিটা দিয়ে তো আমি ব্রাশ তৈরি করে ফেললাম, বুঝেননি নাকি? ট্রিটা তো গুগল থেকে কপি করে নিলেন, হুম, তাই তারপর না? আর দরকার নাই তো, আমি জাস্ট একটা গুগল থেকে ছবি নিয়ে আসছি, সেই ছবিটাকে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি। আপনারা জানেন ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করতে হয়। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার পরে এটা আমি এডিট থেকে ডিফাইন ব্রাশ প্রিসেট, এটাতে ক্লিক করে ওকে করবেন, একটা ব্রাশ তৈরি হয়ে যাবে। যে দেখাচ্ছে এই ধরনের একটা ব্রাশ তৈরি হয়ে যাবে। ব্রাশ নাম্বার কত সেটাও দেখাচ্ছে 785। তারপরে আমি নতুন একটা আর্টবোর্ড নিলাম, সেখানে আমি ব্রাশ টুল দিয়ে ওই ট্রিটা অ্যাপ্লাই করব। যে ব্রাশটা তৈরি করবেন সেটা সবার শেষে থাকে, ট্রিটা অ্যাপ্লাই করব এখানে। এই যে দেখেন একটা ট্রি অ্যাপ্লাই হয়ে গেল। তাহলে আমরা যদি এখানে এই ধরনের লেসো টুলস দিয়ে আমরা কোনো ভাইয়া এই ট্রিটা কি সফট ট্রি তৈরি করা যাবে না? এটা তো হার্ড ট্রি হইলো, তো আমরা কি সফট ট্রি তৈরি করতে পারবো? আপনি কিভাবে বুঝলেন এটা হার্ড ট্রি হলো? মানে ওটা তো আপনার ক্লিয়ার দেখাচ্ছে, আর সফট ট্রিটা তো আপনার মনে করেন যে একটু ঝাপসা দেখায়, আর এটা যখন আপনি ট্রিটা ইয়া করলেন তখন তো এটা ক্লিয়ার মতো দেখাইলো, এই জন্যই ভাবলাম। এটাই সফট, এটা তৈরি করা, এটাই সফট। এখানে দেখেন ব্রাশ টুল দিয়ে যখন আমরা অ্যাপ্লাই করতেছি, এই যে দেখেন হার্ডনেস 0। জি ভাইয়া, বুঝতে পারছি, আমি উপরেরটা দেখিনি তো।
তাহলে এইভাবে আমরা চাইলে নিজে ব্রাশ তৈরি করে নিতে পারবো, নিয়ে আমরা কাজ করতে পারি বিভিন্নভাবে। আমরা এখানে ব্রাশ টুলে কালোই নেই, এখানে ব্রাশের এই যে অ্যাঙ্গেলটা আছে, অ্যাঙ্গেলটা 0 করে দিলাম, মানে সব দিকে ঘুরতে ছিল তো এটাকে 0 করে দিলাম। কালারগুলো সাদা কালো হচ্ছে, এটাকে কালো করে দিই, মানে ওই যে ডাইনামিক কালার দেওয়া আছে তো, কালার আমার একটা চাচ্ছি, আমি ডাইনামিকটা অফ করে দিব, আমি শুধু একটা কালার দিয়ে নিব। অনেক বড় হয়ে গেছে। আমরা একটা টাইগারের নিয়েছিলাম, ব্রাশ তৈরি করছিলাম, সেই টাইগারটা নিয়ে আসি, যে টাইগার ভাই এটা ব্ল্যাক এন্ড হোয়াইট ছাড়া অন্য কালারও তো হবে না? সব কালারেই হবে। টাইগারটা কি অন্য কোনো লেয়ারে ছিল? এটা কোথা থেকে নিয়ে আসলেন? আরেকটা ব্রাশ অ্যাপ্লাই করলাম, এই যে নতুন আরেকটা ব্রাশ নিলাম, অ্যাপ্লাই করলাম। লেয়ারের বিষয় আসতেছে কেন এখানে? ও আচ্ছা। আপনি যতগুলো ব্রাশ অ্যাপ্লাই করবেন প্রত্যেকটা আলাদা আলাদা ব্রাশ, প্রত্যেকটা আপনি ব্যবহার করতে পারবেন আলাদাভাবে, যে কোনো ব্রাশ আপনি ব্যবহার করতে পারবেন। ভাই আমি ব্রাশটা নিলাম কিন্তু ইয়াতে দেখাচ্ছে না ব্রাশের